হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.1 পেজ নাম্বার 155 শুরু করছি। 1 নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে। এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচে কোনটি হবে দেখি। দেখো আমরা কি জানি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে স্কোয়ার হয়ে যায় বা বর্গ হয়ে যায়। তাহলে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ, তার মানে এ প্লাস বি দিয়ে গুণ, তাহলে কি হবে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এটা তোমাদের অপশান 2-এ দেওয়া আছে, তার মানে 2 নম্বর উত্তরটা সঠিক হয়ে যাবে। 2-এ দেখো এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মানটি কত হবে। দেখো এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। দেখো এটা সূত্র ভাঙো, কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 7 প্লাস 7-এর স্কোয়ার সমান সমান কত, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, কিন্তু ওরা 49-এর জায়গায় কী দিয়েছে কে, তাহলে অতএব কে সমান হচ্ছে 49। 3 নম্বরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। দেখো পূর্ণবর্গ সংখ্যামালা মানে কোনো সংখ্যার স্কোয়ার আকারে আমরা তাকে লিখতে পারবো, ওই সংখ্যাটিকে স্কোয়ার আকারে আমরা লিখতে পারবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দেওয়া আছে, কিন্তু আমরা জানি কোনো সংখ্যাকে স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখতে গেলে +2ab অথবা -2ab থাকতে হয়, অথবা -2ab যদি থাকতো তাহলে আমরা কীভাবে লিখতে পারতাম, যদি প্লাস থাকতো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারতাম টার্মটাকে, অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার টার্মটাকে লিখতে পারতাম। তার মানে কি এর সঙ্গে +2ab অথবা -2ab যোগ করতে হবে। দেখো 4 নম্বরে চলে যাও। 4 নম্বরে দেখো কী দেওয়া আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। দেখো আর আমরা কি জানি, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা। দেখো বি স্কোয়ারের জায়গায় কত লিখেছে এরা 9, তার মানে আমরা কি বলতে পারি বি সমান সমান 3। এই দুটোকে কম্পেয়ার করলে কী বলতে পারি, বি সমান সমান 3। যেহেতু ধনাত্মক বলতে বলেছে তাহলে আমরা ধনাত্মকটাই নিলাম। দেখো তাহলে বি এর জায়গায় যদি 3 বসিয়ে দিলে 3 দুগুণে 6 হয়ে যাবে, 3 বসিয়ে দিলে 3 3 9, তার মানে উপর একটা পেয়ে যাবো আমরা। তারপর 5-এরটা চলে যায়, দেখো এক্স স্কোয়ার প্লাস হাফ 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করে যোগফল একটি পূর্ণ সংখ্যামালা হবে তা লিখি। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/4x, দেখো 1/4xটাকে কীভাবে লেখা যেতে পারে, এক্স স্কোয়ার প্লাস 2 × 1/8x প্লাস 1/8 তার হোল স্কোয়ার, এরকম যদি আমি লিখি মানে +1/8 তার হোল স্কোয়ার যদি আমি যোগ করে দিই তাহলে কি করতে পারবো, দেখো তাহলে সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারবো এক্স প্লাস 1/8 তার হোল স্কোয়ার, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে এক্স প্লাস 1/8 তার হোল স্কোয়ার। তাহলে কত বলবো, যে 1/8 তার হোল স্কোয়ার যোগ করতে হবে, অতএব 1/8 তার হোল স্কোয়ার সমান সমান 1/64 যোগ করতে হবে, যোগ করতে হবে। দেখো 6-এর 1 কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। কে এর কোন মানের জন্য, দেখো সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9, দেখো দেওয়া আছে সি স্কোয়ার প্লাস কেসি, কেসি বসিয়েছে, তাহলে আমরা কেসিটাকে কীভাবে লিখতে পারি, +1/3 তার হোল স্কোয়ার, তা পূর্ণবর্গ হবে মানে সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার হতে হবে, তাহলে এখানে কী হতে হবে 2 × a মানে সি × 1/3, তাহলে কী হলো সি স্কোয়ার প্লাস 2/3 সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার। তার মানে কে এর জায়গায় যদি আমি 2/3 বসাই, তা 2/3 বসিয়ে দিলে কী হবে না সংখ্যামালাটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে লিখতে পারবো। তাহলে কে এর কোন মান বা মানগুলির জন্য এটা একটি পূর্ণবর্গ হবে, দেখো এটা যদি +2/3 হয় তাহলেও হবে, আর যদি -2/3 হয় কে সমান, তাহলেও এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো যদি +3 হয় তাহলে কীভাবে আমরা এটাকে লিখতে পারবো, সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার, আর যদি মাইনাস হতো তাহলে কীভাবে লিখতে হবে, সি -1/3 তার হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো অতএব কে সমান সমান +2/3 বা -2/3। তাহলে কে এর দুটো মানের জন্য আমরা এটাকে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে লিখতে পারবো। 2 নম্বরে চলে যায়, দেখো কী দেওয়া আছে, 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। দেখো 9p² - 1/9p তার হোল স্কোয়ার p²
সমান 3p, এটাকে হোল স্কোয়ার আকারে লিখলাম, মাইনাস 1/3p, না প্লাস আছে সরি, 3p তার হোল স্কোয়ার। দেখো আমি যদি এটাকে এইভাবে ভাবতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি এর সঙ্গে -2ab করে দিতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যামালাটিকে একটি পূর্ণবর্গ হিসাবে লিখতে পারি। তাহলে দেখো এটাকে এইভাবে যদি লেখা যায় 3p তার হোল স্কোয়ার মাইনাস 2 × 3p × 1/3p প্লাস 1/3p তার হোল স্কোয়ার, এটা তো দেওয়া আছে, তারপরে 3p কাটলো, তার মানে কত হয়ে গেল দেখো 3p তার হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/3p তার হোল স্কোয়ার। তার মানে -2 যদি একটা বিয়োগ করে দিই তাহলেই সংখ্যামালাটিকে আমরা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে লিখতে পারবো। তাহলে অতএব 2 বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। 3 নম্বর অঙ্কে দেখি কী দেওয়া আছে। x - y তার হোল স্কোয়ার সমান 4 - 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান কত? x - y তার হোল স্কোয়ার সমান সমান এরা দিয়ে রেখেছে দেখো 4 - 4y প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এটাকে ফর্মুলায় ভেঙলে কত পাবো? x² - 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্সের জায়গায় এরা কী দিয়েছে দেখো, এক্সের জায়গায় 2। দেখো এটাকে তুমি এরকম করে সাজাও, সাজালে কত পাবে? 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 × 2 × y প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্সের জায়গায় 2 বসিয়েছি, এক্সের জায়গায় 2, তাহলে অতএব এক্স সমান সমান 2, এক্স সমান সমান 2। চলো 4 নম্বরটা দেখো, c - 3 তার হোল স্কোয়ার সমান সমান বলছে c² প্লাস kc প্লাস 9। আবার এটাকে ফর্মুলা ভাঙো, তাহলে কত পাবি? c² - 2 × c × 3 প্লাস 3² সমান সমান কত হলো? c² - 6c প্লাস 9। তাহলে এরা কে লিখেছে, তাহলে কে সমান সমান কত কম্পেয়ার করলে? অতএব কে সমান হচ্ছে -6, কে সমান -6। দেখো কে এরা -6 এর জায়গায় কে লিখেছে, তাহলে অতএব কে সমান হলো -6। এটাকে যখন কম্পেয়ার করে দিলাম তাহলে কী পেয়ে গেলাম? কে সমান সমান -6। চলো 7 নম্বর অঙ্কে চলে যাই। কী দেওয়া আছে দেখি, সূত্রের সাহায্যে সরল করি। 1 নম্বর 7-এর 1 কী দেওয়া আছে দেখি, 2q - 3z তার হোল স্কোয়ার মাইনাস 2q - 3z 2q - 3z ইন্টু q - 3z ইন্টু q - 3z প্লাস q - 3z তার হোল স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা এ ধরি তাহলে a স্কোয়ার প্লাস 2ab, এটা দেখো বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে কীরকম দাঁড়াচ্ছে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কি ফর্মুলাটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার। তাহলে এখানে a সমান কত? a সমান হচ্ছে গিয়ে 2q - 3z মাইনাস b মানে হচ্ছে q - 3z তার হোল স্কোয়ার। দেখো এটা a এটা b হয়ে গেল, ফর্মুলা কার হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? বন্ধনীগুলো তুলে নিই, 2q - 3z মাইনাস q প্লাস 3z। তোমরা জানো যে বন্ধনী তুলতে গেলে মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়ে যায়, তার হোল স্কোয়ার। তাহলে 3z কেটে গেল, তাহলে 2q - q তার হোল স্কোয়ার। তাহলে কিউ থেকে কিউ বাদ দিয়ে দিলাম একটা, তাহলে কত হয়ে গেল? শুধু কিউ স্কোয়ার হয়ে গেল। 2 নম্বর দেখো, 3p প্লাস 2q - 4r তার হোল স্কোয়ার প্লাস 3p প্লাস 2q - 4r। তারপরে দেখো কী দেওয়া আছে, 4r - 2p - q প্লাস 4r - 2p - q তার হোল স্কোয়ার। দেখো আবার একই রকম চলে এসেছে, a স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হয়ে যাবে a প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে a কত? 3p প্লাস 2q - 4r প্লাস প্লাস 4r - 2p - q তার হোল স্কোয়ার সমান সমান দেখো 3p প্লাস 2q - 4r প্লাস 4r - 2p মাইনাস q তার হোল স্কোয়ার। দেখো প্লাস 4r - 4r কাটলো, মাইনাস 2p 3p 2q q, তাহলে এখানে দেখো কী আছে 3p - 2p প্লাস 2q - q তার হোল স্কোয়ার। তাহলে কত দাঁড়ালো? p - q তার হোল স্কোয়ার। দেখো সরল হয়ে গেল। 8 নম্বরে চলে যায়। 8 নম্বর অঙ্কে দেখো কী দেওয়া আছে, 8 নম্বর অঙ্কে দেওয়া আছে দেখি কি, পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। দেখো
একটা একটা রাশি দেওয়া আছে, বীজগণিতের রাশি, পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলছে। 16 স্কোয়ার মাইনাস 40 AC প্লাস 25 C স্কোয়ার। দেখো 16 মানে কত, 4A হোল স্কোয়ার ফর্মে লিখছি, মাইনাস 2 ইন্টু, এভাবে যদি সাজাতে পারি আমি তাহলে বলে দিতে পারবো 4A। 40 4 2 8 হলো, তাহলে কত হলো 5C প্লাস 5C তার হোল স্কোয়ার। দেখো এবার সাজিয়ে নিলাম আমি 4A, তাহলে কত 16A স্কোয়ার হয়ে গেল। দেখো এটাকে 40 AC-টাকে এভাবে লিখলাম 2 ইন্টু 4A ইন্টু 5C। দেখো 4A মানে 4 2 8, 5 8 40 AC হয়ে গেল, প্লাস 5C তার হোল স্কোয়ার। দেখো আমি সাজিয়ে নিলাম A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার আকার, তাহলে এটাকে ফর্মুলা আকারে লিখে নাও 4A মাইনাস 5C তার হোল স্কোয়ার। পূর্ণবর্গ আকারে লেখা হয়ে গেল। 1 নম্বর ছিল এটা 8-এর। এবার 2 নম্বর দেখো 4P স্কোয়ার মাইনাস 2P প্লাস 1/4। দেখো এটাকে আবার সাজিয়ে নেবো এভাবে, 2P তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2P ইন্টু হাফ প্লাস হাফ তার হোল স্কোয়ার। দেখো সাজিয়ে নিলাম 2P স্কোয়ার 4P স্কোয়ারটাকে, তাহলে কত হয়ে গেল 4P স্কোয়ার হয়ে যাবে। দেখো 2 2 কেটে গেলে কত দাঁড়াবে 2P, আর এটা হাফ তার হোল স্কোয়ার। দেখো A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার, তার মানে A মাইনাস B তার হোল স্কোয়ার। দেখো পূর্ণবর্গ আকারে লিখে নিলাম। 3 নম্বর অঙ্ক দেখো 1 প্লাস 4/A প্লাস 4/A স্কোয়ার। চলো এটাকে সাজিয়ে নিই, 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2/A প্লাস 2/A তার হোল স্কোয়ার। 1 স্কোয়ার 1, 2 2 4/A হয়ে গেল, 4/A আর 2/A তার হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, তাহলে 1 প্লাস 2/A তার হোল স্কোয়ার। পূর্ণবর্গ আকারে সাজানো হয়ে গেল। 4 নম্বরে চলে যায়, 9 স্কোয়ার প্লাস 24AB প্লাস 16B স্কোয়ার, তো 3A তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3A ইন্টু 4B প্লাস 4B তার হোল স্কোয়ার। দেখো 3 থেকে 9 স্কোয়ার, 3 2 6 4 6 24AB আর 16B স্কোয়ার, তাহলে কী পেলাম স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, তার মানে 3A মানে A প্লাস B তার হোল স্কোয়ার, ফর্মুলা পেয়ে গেলাম। চলো 9-এর দেখো 9-এর 1 পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এবার পূর্ণবর্গ আকারে প্রকাশ করবো এবং কিছু মান দিয়ে দেওয়া আছে চলগুলোর, ওই চলের মানগুলো বসিয়ে দিয়ে যে ভ্যালুটা পাবো সেটা বের করতে বলেছে। দেখো 64 স্কোয়ার প্লাস 16A প্লাস 1। দেখো 64 মানে 8A তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 8A ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো তাহলে কত হয়ে গেল 2AB প্লাস B স্কোয়ার, মানে 8A প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো এর মান বলে দিয়েছে 1, তার মানে 8 গণিত 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। যেহেতু চিহ্ন তোমরা জানো যে অতএবের উল্টো করে, যেহেতু A সমান 1, তাহলে কত হলো 8 প্লাস 1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 9 স্কোয়ার সমান সমান 81 হয়ে গেল। 2 নম্বরটা চলে যায়। 2 নম্বরে দেখো কী দেওয়া আছে 25 স্কোয়ার মাইনাস 30AB প্লাস 9B স্কোয়ার, তাহলে কত হলো এখানে 5A তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5A ইন্টু কত 5 2 10 হয়ে যাবে 3B প্লাস 3B তার হোল স্কোয়ার। দেখো তাহলে কত হলো A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার, তার মানে হচ্ছে A 5A মাইনাস 3B তার হোল স্কোয়ার, তার মানে A মাইনাস B তার হোল স্কোয়ার ফর্মুলা। এবার দেখো মানগুলো বসাবো, 5 গণিত A সমান কত বলেছে এখানে 3 মাইনাস 3 গণিত 2 তার হোল স্কোয়ার, যেহেতু A সমান হচ্ছে 3 এবং B সমান হচ্ছে 2, মানটা বসিয়ে দিলাম, তাহলে কত হলো 5 3 15 মাইনাস 6 তার হোল স্কোয়ার, 15 মাইনাস 6 মানে হচ্ছে 9, 9 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 81। চলো 2 নম্বর অঙ্ক শেষ। 3 নম্বরে দেখো 64 মাইনাস 16/P প্লাস 1/P স্কোয়ার যখন P সমান -1। দেখো 8-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 1/P প্লাস 1/P তার হোল স্কোয়ার। দেখো A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার হয়েছে, মানে কি A মাইনাস B তার হোল স্কোয়ার সমান সমান 8 মাইনাস 1/-1 তার হোল স্কোয়ার, যেহেতু P সমান সমান -1 বলে দিয়েছে ওরা, তো ভ্যালুটা বসালাম, তাহলে 8 প্লাস 1 হয়ে গেল তার হোল স্কোয়ার সমান হচ্ছে 9-এর স্কোয়ার সমান হচ্ছে 81 হয়ে গেল। 4 নম্বরে দেখো কী দেওয়া আছে P স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10PQR প্লাস 25R স্কোয়ার
যেখানে পি সমান 2, কিউ সমান -1, আর সমান 3। চলো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু আর দেওয়া আছে, তার মানে এখানে 5 আর যদি করি তাহলে 5 × 10 পি কিউ আর প্লাস 25 5 আর তার হোল স্কোয়ার, 25 আর স্কোয়ারটা হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে দেখো পি কিউ প্লাস 5 আর তার হোল স্কোয়ার সমান সমান দেখো এবার মানগুলো বসাবো। পি এর জায়গায় কত 2, তার মানে 2 গণিত কিউ সমান কত -1 প্লাস 5 গণিত আর সমান কত 3 হোল স্কোয়ার। যেহেতু পি সমান 2, কিউ সমান -1 এবং আর সমান হচ্ছে 3, তাহলে মানটা বসালাম। তাহলে কত হলো -2 প্লাস 15 তার হোল স্কোয়ার সমান কত হয়ে গেল। আমরা জানি কি দুটো বিপরীতের চিহ্ন থাকলে বিয়োগ হয় এবং বড় চিহ্ন বসে, তার মানে 15 থেকে 2 বিয়োগ করবো, তার মানে কত 13 তার হোল স্কোয়ার সমান 13 13 কত 169। 13 13 হয়ে গেল 169। চলো 9 নম্বর অঙ্ক শেষ। এবার 10 নম্বর অঙ্কে চলে যাই। 10 নম্বর কী বলেছে দেখি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4ab, বা এ বি সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই যে তিনটে সূত্র আমি লিখে দিয়েছিলাম আগের ক্লাসে, ওই সূত্রগুলোর সাহায্যে নিচের কয়েক কটা অঙ্ক দিয়েছে, সে তাদের মান বের করতে বলেছে। দেখো 1 নম্বর অঙ্কে চলে যায়। দেখো প্রথম কী করে আমি সূত্রটা আবার এখানে তোমাদের লিখে দিচ্ছি। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। 4ab সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো ফর্মুলাটা আমি আবার লিখে দিলাম, যেহেতু বইয়ে লিখে দিয়েছে। 1 নম্বর মানটা বের করো, এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি যখন এস প্লাস টি সমান 12, এস মাইনাস টি সমান 8। দেখো এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, দেখো এস টি এর মান বার করতে বলেছে। প্রথম হচ্ছে এস টি এর মান বের করবো, তাহলে এস টি যদি বের করি মানে কার ফর্মুলাটা লাগাবো, এ প্লাস বি, যেখানে তোমার ভ্যালুটা বলে দিয়েছে এস প্লাস টি এর ভ্যালু বলে দিয়েছে, এস মাইনাস টি এর ভ্যালু বলে দিয়েছে, তা দেখো এখানে এস প্লাস টি এর জায়গায় বসিয়ে দিতে পারবো, এস মাইনাস টি এর জায়গায় বসিয়ে দিতে পারবো। এই ফর্মুলাটা লাগাবো, তাহলে কী হলো এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো এস প্লাস টি এর ভ্যালু বলে দিয়েছে কত 12/2 তার হোল স্কোয়ার মাইনাস 8/2 তার হোল স্কোয়ার। যেহেতু কি এস প্লাস টি সমান হচ্ছে 12 আর এস মাইনাস টি সমান হচ্ছে 8, যেহেতু এই ভ্যালুগুলো বলে দিয়েছে আমার, তার মানে 6 হলো আর 4 হলো, তাহলে কি 6 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার সমান কত 6 6 36 মাইনাস 4 4 16 সমান কত 20। এস টির মানটা বেরিয়ে গেল। এবার পরবর্তী দেখো এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। দেখো এস স্কোয়ার আর টি স্কোয়ার ডাইরেক্ট সূত্র জানি না, কিন্তু আমরা একটা জানি 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তাহলে এটা যদি পেয়ে যায় তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে এস স্কোয়ার টি স্কোয়ারটা পেয়ে যাবো। এটা সমান কি জানি আমরা, এটা সমান জানি এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার। দেখো মানগুলো বসিয়ে দাও, 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, যেহেতু এস প্লাস টি সমান হচ্ছে 12 আর এস মাইনাস টি সমান হচ্ছে 8, এটা বলে দিয়েছে। তাহলে কত হলো 12 হচ্ছে 144 প্লাস 8 8 64 সমান কত 4 ছেড়ে 8 6 ছেড়ে 10 শূন্য হাতে থেকে 1 1 2 208। তাহলে কত পেয়ে গেলাম আমরা 208। 208 পেয়ে গেলাম কোনটা 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তাহলে অতএব 2 দিয়ে ভাগ করতে হবে আমাকে, এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার বাই 2 সমান সমান 208/2 সমান হচ্ছে 104 হয়ে গেল। 2 নম্বর অঙ্কে চলে যায়। দেখো কী দেওয়া আছে, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 5 এক্স মাইনাস ওয়াই সমান 2। দেখো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। দেখো 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো দুটোরই সূত্র জানা আছে,
এ পার্টের সূত্র আমরা জানি, এ পার্টের সূত্র আমরা জানি, তাহলে দুটো আলাদা আলাদা মান বার করলাম, তারপরে এটাকে গুণ করে দিলাম, তাহলে আমি টোটালটা মান পেয়ে যাব। তাহলে প্রথম দেখো, এখন কী হবে, 4xy সূত্রটা নিলাম। 4xy সমান কী জানি আমরা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। দেখো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় মানটা বসাচ্ছি, 5 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার সমান কত হলো, 25 মাইনাস 1 সমান হচ্ছে 24 হলো। এবার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফর্মুলাটা জানি আমরা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান দেখো 5-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার, 25 প্লাস 1 সমান হচ্ছে 26। তাহলে 24 ইন্টু 26, তাহলে গুণটা করিনি, অতএব 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 24 গণিত 26। চলো গুণটা করে নিই, কত হচ্ছে দেখো, 4 6 24, 4 হাতে থেকে 2, 4 2 8 2 10, 6 2 12, 2 হাত থেকে 2 4 5, 4 2 6, তাহলে কত হলো 624। উত্তর হয়ে গেল আমাদের। 3 নম্বরে দেখো কী দেওয়া আছে, এক্স স্কোয়ার, দেখো প্রথমে ভ্যালুগুলো বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই সমান 9 আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5 লিখে নিলাম। এবার মান যার বার করতে বলেছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। দেখো এটাকে আবার এইভাবে সাজিয়ে নিলাম, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইন্টু এক্স ওয়াই, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2 দিয়ে গুণ করে দিলে এটা একটা চেনা সূত্র আকারে আমরা জানি, এটা চেনা সূত্র জানি। তাহলে প্রথমে আমরা মানগুলো বের করে নিই, দিয়ে ভাগ করে দেবো লাস্টে। দেখো প্রথমে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান কত, 9 তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার সমান কত, 81 প্লাস 25 সমান 5 আর 1 6 আর 8 আর 2 10, মানে হলো 106। দেখো 106 পেয়ে গেলাম। এর পরবর্তী দেখো এবার 4xy এর ফর্মুলাটা কি জানি আমরা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 9 তার হোল স্কোয়ার মাইনাস 5 তার হোল স্কোয়ার। যেহেতু মানগুলো বলে দিয়েছে, 81 মাইনাস 25 সমান সমান 5 আর কয়ে 6 গেল, হাতে থেকে 1, 2 এর 3, 3 আর কয়ে 8, 5 8 56 হয়ে গেল। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy সমান সমান হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4xy সমান সমান দেখো 106 বাই 56, কাটাকাটি করে নাও, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 8 27 27 54, 28 দুগুণে 56। দেখো আর কাটবে, 3 দিয়ে কাটবে না, এটাও 3 দিয়ে কাটছে না, আর কাটবে না। তাহলে 53 বাই 28 সমান সমান হলো 53 বাই 28, তার মানে 1 পূর্ণ 28 28 56 হতে হয়, 1 পূর্ণ কত, 25 বাই 28। চলো 4 নম্বরে দেখি কী বলেছে, 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, তার মানে কি, আমরা একটা দুটি বর্গের অন্তরূপে একটা ফর্মুলা জানি, এ বি এর ফর্মুলাটা, এ বি এর ফর্মুলা। তাহলে এখানে 36টাকে আমি আমার নিজের মতো করে ভেঙে নিই, এ আর বি, মানে দুটো যেন আলাদা আলাদা হয়, এ একটা আলাদা, বি একটা আলাদা, কারণ 6 6 36 একটা হবে, তাহলে দুটো একই হয়ে যাবে, এ এ হয়ে যাবে, তাহলে ওটা নেবো না। এ ছাড়া যেগুলো হবে, 12 3 নিতে পারো, 3 নিতে পারো, 3 গণিত 12 নিতে পারো, 4 9 নিতে পারো, 9 গণিত 4 নিতে পারো, যা ইচ্ছা নিতে পারো। আমি ধরো 4 9টা নিলাম, সমান দেখো 9 গণিত 4টা আমি নিলাম, তাহলে এখানে এ ধরলাম এ আর এটা বি, তাহলে 9 গণিত 4, দেখো ফর্মুলা লিখছি, এ বি এর ফর্মুলা, এ বি এর ফর্মুলাটি কি, এ প্লাস বি বাই 2, মানে 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার সমান কত হয়ে গেল, 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার, মানে 9 4 কত, 13 বাই 2, 13 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 থেকে 4 বাদ দিলে 5, 5 বাই 2টায় হোল স্কোয়ার। দেখো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করলো, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। বিটা চলো 44, আমি এটাকে 11 গণিত 4 করে নিলাম, দেখো ফর্মুলাতে করে নেবো। আবার বলেছে 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাহলে 11 গণিত 4 করে নিলাম, তাহলে কী হলো,
11 প্লাস 4/2 তার হোল স্কোয়ার মাইনাস 11 মাইনাস 4/2 তার হোল স্কোয়ার সমান কত? 11 মাইনাস প্লাস 4 সমান হচ্ছে 15/2 তার হোল স্কোয়ার মাইনাস 7/2 তার হোল স্কোয়ার হয়ে গেল। তারপরে কি বলছে? 8x² প্লাস 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 8x² প্লাস 50y², 8x² প্লাস 50y², এটাকে বলেছে। তার মানে আমরা এটাকে করতে পারি, দেখো 2 কমন চলে আসে, 2 মানে 2 গণিত 4x² প্লাস 2 গণিত 25y²। দেখো দুজনেরই মধ্যে 2 আছে, তাহলে 2টাকে যদি আমরা বাইরে লিখি 4x² প্লাস 25y² পেলাম, তাহলে 2 ইন্টু এটাকে স্কোয়ার আকারে লিখি 2x তার হোল স্কোয়ার প্লাস 5y তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কী পেলাম? 2 ইন্টু x² প্লাস b²। তাহলে এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাহলে এর এবার ফর্মুলা জানি। তার ফর্মুলা হচ্ছে কি? a প্লাস b মানে 2x প্লাস 5y তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। এটা আমরা ফর্মুলাতে জানি যে 2 ইন্টু a² প্লাস b² মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এটা করে নিলাম। দেখো এবার 7 নম্বর কী দিয়েছে? এক্সকে দুটি বর্গান্তরে প্রকাশ করো। তাহলে এক্স সমান কী লিখতে পারি? এক্স গণিত 1। তাহলে আমরা ফর্মুলাটি কী জানি? এ বি এর ফর্মুলা এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো দুটি বর্গান্তরে প্রকাশ করা হয়ে গেল। চলো এখানে আমাদের অঙ্ক শেষ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নাও। আর যারা নতুন আমাদের চ্যানেলে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।